দেখো আমি অফিসে যাচ্ছি, তোমাকে যেন আর বলতে না হয়। মায়ের সেবা যত্ন করো, মায়ের কথা শুনবা, ঠিক আছে? আমি তো ঘরের সব কাজ সারাদিন একাই করি, তারপরেও তোমার মা এমন করে আমার সাথে। চুপ, একদম চুপ। তুমি কি বলতে চাও? আমার মা কি আমার কাছে মিথ্যে বলতেছে তোমার নামে যে তুমি কাজকর্ম করো না? দেখো, তোমাকে বিয়ে করারই আমার অন্যায় হয়েছে। যত সব, আমি অফিসে গেলাম। এই যে নবাবী বেটি, বেলা 10টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘরের সমস্ত কাজকর্ম কে করবে শুনি? তোমার মা বাবা কি তোমাকে কাজকর্ম কিছু শিখিয়ে যায় নাই? ঘরের সব কাজ তো আমি একাই করি মা, তবুও আপনি আপনার ছেলের কাছে আমার নামে বিচার দেন আর তার চোখে আমাকে খারাপ বানান। কিন্তু কেন বলেন তো মা? চুপ, একদম চুপ। আমার মুখে মুখে তর্ক? আজ আসুক আমার ছেলে, তোর একদিন কি আমারই একদিন। হ্যাঁ। রাসেল, আমাকে বাড়ি থেকে তুই বের করে দে। এসব কি বলতেছো মা? তোর বোর জ্বালায় আমি এই বাড়িতে থাকতে পারতেছি না। সারাক্ষণ মুখে মুখে তর্ক করে। বেয়াদব একটা মেয়ে, আমাকে বিন্দুমাত্র সম্মানটা পর্যন্ত করে না। মিতু, মিতু, মিতু। ডাকছিলে? কি ব্যাপার? আমি তোমাকে ডাকতেছি, তুমি কি করো? আমি রান্নাঘরে ছিলাম, রাতের খাবার রেডি করছিলাম। বাহ, খুব ভালো করেছো। সারাদিন কোনো কাজকর্ম করো না, এখন রান্না করতে গেছো রাতের খাবার। আমাকে কাজ দেখাচ্ছ না, আমাকে দেখানোর জন্য। এসব তুমি কি বলছো? আমি তো ঘরের সব কাজ সারাদিন একাই করি। দেখছিস, এখনো মুখে মুখে তর্ক করছে। বেয়াদব একটা। এমন বেয়াদবি যদি চলতে থাকে, তোমার বাবা মাকে কল দিয়ে ডেকে এনে আমি তোমাকে বিদায় করে দেবো। যে মেয়ে আমার মাকে সম্মান করতে পারে না, সেই মেয়ে আমার বাসায় থাকতে পারে না, আমার বাসায় থাকার কোনো অধিকার রাখে না। যাও আমার সঙ্গে থেকে, যাও। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি আজকে মিতুর বাবাকে বলে মিতুকে বাড়ি থেকে বিদায় করে দেবো। আচ্ছা। আমি না হয় আমার বাবার বাড়ি চলেই যাব, তার আগে দেখো তোমার মা আমার সাথে কোন ধরনের আচরণ করে। আর সারাদিন আজকে সে আমার সাথে কি কি করেছে আর কোন ধরনের আচরণ করেছে, কি কি কাজ করিয়েছে, এই সব কিছু না আমি মোবাইলের মধ্যে ভিডিও করে রেখেছি। এই যে নবাবী বেটি, বেলা 10টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘরের সমস্ত কাজকর্ম কে করবে শুনি? ঘরের সব কাজ তো আমি একাই করি মা। চুপ, একদম চুপ। আমার মুখে মুখে তর্ক? আজ আসুক আমার ছেলে, তোর একদিন কি আমারই একদিন। মা, এসব আমি কি দেখতেছি? না না, ওসব কিছু না। হয়তো তোকে কোনো সিনেমার ভিডিও দেখাচ্ছে। আমি ওর সাথে কেন এসব করতে যাব বল? আসলে বাবা হয়েছে কি, তোর সাথে আমার ঝগড়া লাগানোর জন্য তোর এই বেয়াদব বউটা এরকম করেছে। মা, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু এই দৃশ্য দেখার পর তোমার উপর থেকে আমার বিশ্বাস হারিয়ে গেছে। তুমি একটা নির্দোষ মেয়েকে দিনের পর দিন আমার চোখে খারাপ বানিয়েছো। কি লাভ হয়েছে তোমার, বলো তো? কিন্তু কিন্তু কি মা, আমি সারাদিন একা ঘরের সব কাজ করি, আপনার সেবা যত্ন করি, আপনাকে সম্মান করি, কিন্তু তারপরেও রাসেল যখন রাতে বাসায় আসে প্রতিদিন আপনি ওর কাছে আমাকে নিয়ে মিথ্যা কথা বলেন, মিথ্যে বিচার দেন। তাই আজকে আমি বাধ্য হয়ে মোবাইলে ভিডিও করেছি। আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে বলবেন, আমি আমার বাবার বাড়িতেই চলে যাব, কারণ এসব অশান্তি আমিও আর নিয়ে থাকতে পারছি না। মা, তুমি যেমন আমার কাছে মূল্যবান, মিতু আমার কাছে মূল্যবান। আর আমি চাই এই সংসারে তোমরা দুজন মিলেমিশে থাকো। আমি আর ঝগড়া চাই না। আমি এতদিন বলছিলাম বাবা, বৌমা, তোরা আমাকে ক্ষমা করে দে। ছি মা, এভাবে কেন বলছেন? আপনি আমাদের গুরুজন, আপনি এভাবে মাপ চাইলে তো আমরাই আপনার কাছে ছোট হয়ে যাব। আমাদের কিভাবে ছোট করবেন না? আর আপনি যদি আপনার ভুল বুঝতে পেরেছেন, আমার এখন আর কোনো সমস্যা নেই। মা, আজ থেকে আমরা সুখী দুঃখে একসাথে থাকবো। আমার কোনো ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব বা আমি শুধরে নিব। কিন্তু দয়া করে কখনো এমন কাজ করবেন না যেটাতে আপনার ছেলের সাথে আমাদের সংসারে আমাদের অশান্তি হয়।
আমি আর কখনো এমন করবো না বৌমা। আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখবো। বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা। থাক মা। ঠিক আছে মা।